Thank you all of participants for joining our today's free trial class. I'm really happy to see lots of participants here and you have opened your camera. Okay, that's great. I am A.H. Polash, Chief Trainer of Hello Speaker. And today we will discuss how we will able to speak English without any hesitation confidently. Okay. Before going to start our session, I would like to know from some participants that why do you want to learn speaking English? আচ্ছা, সবাই একটু মিউট করে রাখবেন। আমরা অনেকেই এখন যুক্ত হচ্ছি তো আমাদের ইনস্ট্রাকশন একটু ফলো করতে হবে, কারণ আমরা অনলাইনে ক্লাস করব। এই জন্য যিনি কথা বলতে চান হ্যান্ড রাইজ করবেন। এখানে হ্যান্ড রাইজ করা অপশন আছে, হ্যান্ড রাইজ করবেন, আমি তাদের কাছে যাব, অথবা এন্ড অফ দ্য সেশন আমি আপনাদের সবার কাছ থেকেই শুনব। বাট শুরুতেই আমি একটু কয়েকজনের কাছে যেতে চাই। সবাই একটু মিউট করবেন, ইনস্ট্রাকশন ফলো করুন, মিউট করে রাখেন। হ্যাঁ, আমি এই যে FBD TTV একটু মিউট করে রাখবেন দয়া করে। আচ্ছা, অনেকেই হয়তো বুঝতেছেন না কিভাবে মিউট করতে হয়, কিভাবে আনমিউট করতে হয়। আস্তে আস্তে সবাই বুঝে যাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু কয়েকজন একটু বলবেন। হ্যাঁ, এখানে অনেকেই আছেন যারা মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারেন, ডেভেলপ করতে চান, এবং অনেকেই আছেন কথা বলতে যে বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনারা জানেন না। সব ধরনের মানুষই এখানে আছেন, সবাইকে নিয়েই আসলে আমরা শুরু করব। এবং যারা একেবারেই পারে না আমরা ঠিক তাদের জন্যই, মানে হ্যালো স্পিকারে ইংলিশ স্পোকেনটা একদম শুরু থেকেই শুরুটা করা হয়। যদি জেনেও থাকেন তো সেটা আবার ঢেলে সাজাতে হবে। তো আমি একটু কয়েকজনের কাছে যেতে চাই যারা একটু বলতে চান আপনার সম্পর্কে এবং কেন ইংরেজিতে কথা বলাটা শিখতে চান। কে কে একটু বলতে চান? হ্যান্ড রাইজ করার অপশন আছে, একটু করবেন। সবার কাছে যেতে পারবো না, very few amount of participant, I will ask from them. Okay, আমি দেখছি ওমর স্যার। ওমর স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি একটু আনমিউট করবেন। হ্যাঁ, জাখমি ওমর স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আনমিউট করবেন। আনমিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yes, my name is Muhammad Idris from Qatar. Okay, that's great. Yes, I want to speak English, but why? Because it's a very good personal for me, because thing here, job and every place to go, stay your country, and everything's good. So you're not learning English is good, not have to person. আচ্ছা, You know that can. Thank you. Acha, thank you so much, Omar sir, for saying something about yourself and what is the actual reason you want to learn speaking English. Thank you. I'm really happy to listen. থ্যাংক ইউ। আমি আরও কিছু পার্টিসিপেন্টের কাছে যাব, আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। আর হচ্ছে যে আমি FFBD TV আপনাকে এর আগেও বলেছি একটু মিউট করে রাখবেন। আপনি অপ্রয়োজনে কেন আনমিউট করছেন? দয়া করে একটু মিউট করে রাখবেন, তা না হলে আমি এখান থেকে মিউট করে দেব। তারপরেও যদি আপনি বারবার আনমিউট করেন অপ্রয়োজনে, তাহলে এখান থেকে রিমুভ করে দেব। ঠিক আছে, কিন্তু পরিবেশ নষ্ট করা যাবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, is there anyone? Okay, Rakib sir, you have raised your hand. Please unmute yourself. একটু আনমিউট করবেন এবং কেন আপনি আপনার সম্পর্কে বলবেন এবং কেন ইংরেজিতে কথা বলাটা শিখতে চান। রাকিব স্যার। হ্যাঁ, রাকিব স্যার আনমিউট করে এই হ্যান্ড রাইজ করেছেন, কিন্তু আনমিউট আর করছেন না। দয়া করে একটু করবেন। আচ্ছা, ঠিক আছে, উনি বুঝতেছেন না কিভাবে করতে হবে। মুস্তাফিজুর স্যার, হ্যাঁ, আপনি একটু আনমিউট করবেন।
মুস্তাফিজ স্যার একটু আনমিউট করবেন, আপনি হ্যান্ড রাইজ করেছেন, যদি কিছু বলতে চান একটু বলবেন। স্যার আমি একেবারে নতুন, আর আমি এখন রাঙামাটিতে অবস্থান করছি। এখানে নেট নাই স্যার, আপনার কথাটাও কাটা কাটা আসতেছে। আচ্ছা আচ্ছা, উনি একটু নেটওয়ার্কের সমস্যা ফেস করছে। আচ্ছা, আর কেউ আছেন যিনি একটু বলতে চান আপনার সম্পর্কে এবং কেন ইংরেজিতে কথা বলাটা শিখতে চান? রাকিব স্যার, আপনি তো হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রিয়াদুল কবির, আমি আমেরিকা থেকে বলছি, নিউ ইয়র্ক থেকে। আমি মূলত লাস্ট জুলাইতে আমি এদেশে আসছি। এখনো একটা কম্পিউটারে কোর্স করছি, কিন্তু ইংলিশের এখানে মানে ইউএসএ তে থাকি কিন্তু ইংলিশ পারি না। এটা এখানে বলতেও লজ্জা লাগতেছে, নিজের কাছেও লজ্জা লাগতেছে। এই কারণেই মেইনলি ইংলিশটা খুবই প্রয়োজন। আমি কিছুটা পারি, মানে কিছুটা বলতে ওই একদম বিগিনার পর্যায়ের লোক বলতে পারেন। বাক্য সাজানোটা খুবই আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, টেন্স বা অন্যান্য গ্রামাটিক্যাল, আর এখানে অ্যাকসেন্ট খুবই ক্রিটিক্যাল। আমি বলতে কিছুটা পারলেও তাদের কথা বুঝতে পারতেছি না, যে আসলে কি বলতেছে, অর্ধেক বুঝি না। এই কারণেই আমার মূলত এই প্ল্যাটফর্মে আসা। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার নামটা আন্তরিকভাবে দুঃখিত, ওই সময় আমি মানে অন্য নামে ডেকেছি। হ্যাঁ, রিয়াজুল কবির স্যার, সরি ফর দ্যাট, আমি আপনাকেই বলছিলাম। থ্যাংক ইউ, এক্সট্রিমলি থ্যাঙ্কস টু ইউ ফর সেইং about you, where are you living now, and what is the actual reason you want to learn speaking English. Definitely within short time, within 3 months you will speak like a native, but you have to give time. সেটাই আজকে আমাদের এই ক্লাসের ভেতরে কিভাবে কত সহজে আমরা বাংলার মতো করে অনর্গল ইংলিশে কথা বলতে পারবো, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। থ্যাংক ইউ কবির স্যার। আর কেউ আছেন যিনি একটু বলতে চান কেন ইংরেজিতে কথা বলতে চান, শিখতে চান? আর কেউ নাই? তবে হ্যাঁ, আপনাদের সবার জন্য একটু বলি যে আমরা যেহেতু কথা বলা শিখতে আসছি, তাহলে কথা আমাদেরকে বলতে হবে। কথা বলায় কোনো কার্পণ্য করা যাবে না, মানে সেটা ভুল হবে। আমরা যদি সাঁতার শিখতে চাই, একটু নাকানি চুকানি না খেয়ে কেউ সাঁতার শিখেছেন এরকম কেউ কি আছেন যারা সাঁতার পারেন? আমি জানি কেউ নাই। সাঁতার কাটা শিখতে হলে আপনাকে একটু নাকানি চুকানি খেতে হবে। তো ইংরেজিতে কথা বলতে যে আমাদের একটু প্রবলেম হবেই। আমরা বাক্য হচ্ছে কি হচ্ছে না, লজ্জা লাগবে অনেক, ভয় লাগবে অনেক, এসবের ভেতর দিয়েই আমাদেরকে যেতে হবে, তাহলেই আমরা অনর্গল ইংরেজিতে কথা বলাটা শিখতে পারবো। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। আমরা যারা এখানে আসি, 2-1 জন যারা কথা বলছে ইংরেজিতে, তাদের কাছে যদি আমরা শুনি যে আপনারা কতদিন ধরে এই জার্নিটা শুরু করেছেন, তো দেখবেন তারা বলবে যে 6 মাস 1 বছর ধরে তারা প্র্যাকটিস করতেছে, তারা কথা বলার চেষ্টা করছে। তো ইংরেজিতে কথা বলার কোনো শর্টকাট ওয়ে নাই। সেটা ওই বারাক ওবামা বলেন আর আমাদের ডক্টর ইউনুস বলেন আর এখানে যারা কথা বলছে সবাই, প্রসেস একটাই, সেটা হচ্ছে যে কথা বলতে বলতে আপনি বক্তা হবেন। না বলে আমরা ছোটোকালে কিন্তু বাবাও বলা শিখতে পারিনি, একবারে বলতে পারিনি, বাপ বলতে বলতে না বাবা বলে ফেলেছি, তাই না? তো ঠিক এটাও একটা জার্নি, সুন্দর একটা প্রসেসের ভেতর দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা কথা বলতে পারবো। আমরা হ্যালো স্পিকারের পক্ষ থেকে যে জিনিসটা বলতে চাই, আপনি পড়াশোনা কতদূর করেছেন না করেছেন ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা করে সময় ব্যয় করেন 24 ঘন্টার ভেতরে, তো 3 মাসের ভিতরে আপনি অনর্গল কথা বলতে পারবেন। আর যারা একেবারেই মানে স্কুলেও যাননি, তাদের 3 মাসের জায়গায় একটু বেশি লাগবে। কিন্তু এখানে সময়টাই হচ্ছে যে মূল ব্যাপার। যত বেশি সময় দিবেন আপনি, তত বেশি ডেভেলপ করবেন। কারণ বাংলাদেশে অনেকেই আছে নিজের নামও লিখতে পারে না, কিন্তু বাংলায় তো কথা বলে যাচ্ছে।
তো ইংলিশটা সাবজেক্ট না, আমাদেরকে একটু ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতে হবে, তাহলেই আমরা কথা বলতে পারবো। আর ল্যাঙ্গুয়েজটা কি? ওয়ে অফ কমিউনিকেশন। আপনার আরেকজনের সাথে কমিউনিকেট করতে হয়, যোগাযোগ করতে হয়। এবং যারা অনর্গল কথা বলতে চান তাদের দেখেন ক্রাইটেরিয়া, আমাদের কথা বলার ক্রাইটেরিয়া কিন্তু খুব বেশি না। আচ্ছা যাই হোক, আমি আপনাদের কাছে একটু যেতে চাই। মানে গল্প করলে তো বললাম যে 3 মাসের একটা জার্নি, ইংরেজিতে কথা বলাটা 3 মাসের একটা জার্নি। সেইটা নিয়ে যদি কথা বলতে চাই তো রাত কেটে গেলেও কথা শেষ হবে না। তো আমরা আসলে কিভাবে শুরুটা করব এবং হ্যালো স্পিকার কিভাবে কথা বলাটা শেখায় তার একটা ভাইব আমি দেওয়ার চেষ্টা করব 1 ঘন্টার ভেতরে, যদিও 3 মাসের জার্নি কোনোভাবেই সম্ভব না। তো আমি আসলে যেতে চাই কবির স্যার। কবির স্যার, আপনি একটু আমার সাথে রেসপন্স করবেন, হ্যাঁ, একটু আনমিউট করবেন। হ্যাঁ, ইংরেজিতে আমরা আজকেই কিন্তু কথা বলাটা শুরু করব, এটা আমাদের একদম প্রথম একটা স্টেপ হবে। এবং যারা এখানে যুক্ত হয়েছেন তাদের আমি জানি যে আপনাদের সবারই একটা স্বপ্ন আছে যে আপনারা ইংরেজিতে কথা বলতে চান, কমিউনিকেট করতে চান এবং ইন্টারন্যাশনাল লেভেলে যেতে চান। তো এই ধরনের মানুষের সাথে আমার সময় কাটে, স্বপ্নবাজ মানুষের সাথে, এবং এটা আমার একটা প্যাশন, আমার খুব ভালোও লাগে। হ্যাঁ, তা না হলে আপনারা আসতেন না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে যুক্ত হতেন না। তো এই জন্য আমরা একটু শুরু করব কিভাবে আসলে কথা বলাটা হ্যালো স্পিকার শেখাবে। ইংরেজিতে কথা বলার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কয়েকটা সেন্স লাগবে। এখন এই সেন্সের ভিতরে ঢুকতে হলে কাজ লাগবে, কাজ। সারা দিনে কিন্তু আমরা একদম ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত কাজ করতে করতে জীবন শেষ, অস্থির হয়ে যায়। তো এখন সেই কাজগুলো আমরা বলার চেষ্টা করব। আর এই কাজগুলো, ইংরেজির মজাটাই হচ্ছে এই কাজগুলো চেঞ্জ হয়। যেরকম গো একটা কাজ, যাওয়া, তাই না রাকিব স্যার? কবির স্যার, সরি কবির স্যার, হ্যাঁ কবির স্যার, হ্যাঁ গো তো একটা কাজ, তাই না? এখন এই গোটা কখনো কখনো ওয়েন্ট হয়ে যায়, কখনো কখনো গন হয়ে যায়, কখনো কখনো গোয়িং হয়ে যায়, কখনো কখনো গোজ হয়ে যায়। ইংরেজির মজাটাই হচ্ছে যে এটা, যে একই ওয়ার্ড যখন চেঞ্জ হয়ে যায় এর অর্থটাও ভিন্ন হয়ে যায়, এবং সেটাই আমরা যদি বুঝে যাই এই চেঞ্জিংটা, তাহলেই আমরা ইংলিশের কন্ট্রোলটা আমাদের কাছে নিয়ে নিতে পারবো। বাংলায় যেভাবে তৃপ্তি করে কথা বলছি কোনো চিন্তা টিন্তা ছাড়া, ইংরেজিতেও আমরা এরকম তৃপ্তি করে একদম বসে শুয়ে ঘুমায়ে বিভিন্নভাবে কথা বলতে পারবো। তো সেটাই আমরা একটু চেষ্টা করব। কবির স্যার, মনে করেন যে আপনি প্রতিদিন যা করেন সেটাই তো আপনার অভ্যাস, নাকি? অবশ্যই। তাহলে প্রতিদিন আপনি যা করেন, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম ঘুমাইতে যাওয়া পর্যন্ত, এইটা যদি আপনি বলতে চান তাহলে আপনি কিভাবে বলবেন? মানে ট্রাই করা যেতে পারে যে আমি মনে করেন যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, এটা যদি আমি বলতে চাই ইংরেজিতে কিভাবে বলবো? কবির স্যার, I went to wake up at 6 o'clock, 6 a.m. ইয়েস, হ্যাঁ কাছাকাছি গিয়েছেন। এখানে বাক্য তৈরি করতে যে ঝামেলাটা আমাদের হবে, এই ডেইলি অ্যাক্টিভিটিস, প্রতিদিন আমরা যা করি, এটা মনে করেন যে 1 নাম্বার সেন্স। আমি আগেই বলেছি আমরা 7টা সেন্স শিখব। ইংরেজিতে কথা বলতে যে আপনি যদি 7টা সেন্স শেখেন, অটোমেটিকলি 80% কথা আপনি বলতে পারবেন, আর 20%-এর জন্য আমাদের সময় লাগবে। এখন এই প্রতিদিন আমরা যা যা করি, অভ্যাসগত ব্যাপার, এই কথা যদি বলতে চাই, আয়ের পরে আমরা ভার্বটা দিয়ে দিব। যেমন ঘুম থেকে ওঠার ইংরেজিটা কি? ওয়েক আপ, তাই তো? হ্যাঁ, অনেকে গেট আপও বলে। গেট আপ আর ওয়েক আপের ভিতরে পার্থক্য হচ্ছে, মনে করেন যে আপনি ঘুমায় আছেন, ঘুম থেকে চোখটা মেলছেন, তার মানে তো জেগে গেছেন, এটা হচ্ছে ওয়েক আপ। আর গেট আপ মানে একদম বিছনা থেকে উঠে গেছেন, আপনার পিঠ আর বিছানায় নাই, গেট আপ। তাহলে আপনি যেটাই বলেন কোনো সমস্যা নাই। তাহলে আয়ের পরে যেহেতু আমরা কাজটা দিব, তাহলে আই ওয়েক আপ অ্যাট 7 AM। হ্যাঁ, তাহলে একটু বলার চেষ্টা করুন কখন ঘুম থেকে ওঠেন।
I wake up at 7 a.m. Okay. After that, তারপর আপনি কি করেন? Then? After that, I wash my mouth. Okay. Then? Wash, and wash, wear cloth. Okay. হ্যাঁ, great. আমরা জার্নিটা শুরু করব। এখানে ভয় লজ্জার কোনো কিচ্ছু নাই। আমরা ঠিক আছে, আমরা পারি না বলে এখানে আসছি। যারা পারেন তারা তো পারেনি, তাই না? তাহলে এই যে কথা মনে করেন যে আস্তে আস্তে ধৈর্য ধরে, অস্থির হওয়ার কিছু নাই, এক এক করে মনে করেন আপনি এখানে বললেন ফার্স্ট অফ অল, শুরু মানে একদম প্রথমেই আই ওয়েক আপ অ্যাট 7 a.m. দেন I drink a glass of water. After that, I go to washroom, I take my brush, and I add some paste to my brush. Then I brush my teeth, I wash my face, then I come back to my room. I take my towel, I wipe my face, then I read some time. After that, I go to the kitchen, I take my breakfast. This way, মানে একদম ঘুমাইতে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে আমরা ধৈর্য ধরে শুনবো আপনার কথা। মানে আপনি যতক্ষণ ধরে বলবেন ততক্ষণই শুনবো, ডোন্ট ওয়ারি যে সবাই বিরক্ত হচ্ছে কি না হচ্ছে, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি ব্রেইনটাকে কুল করে আস্তে আস্তে যা যা করেন, একদম মনে করেন যে আপনি চিন্তা করেন, তাহলে আই থিঙ্ক সামটাইম, আমি কিছু সময় চিন্তা করি, আই থিঙ্ক সামটাইম অ্যাবাউট মাই ফ্যামিলি, আমি আমার পরিবার নিয়ে চিন্তা করি। করেনি তো, তাই না? সারাদিনে মোবাইলটা নেন, আপনি ফোন করেন, অনেক কিছু করেন। এটা বলতে যে যদি আটকিয়ে যান কোথাও যে না আমি এটার মানে জানি না, আমরা এখানে আসি, উই উইল হেল্প ইউ, বাট ডোন্ট ওয়ারি। কথা বলতে হলে আপনাকে বলাটা শুরু করতে হবেই, ঠিক আছে? This is the thing, time for you. I would like to request, please try to say with us about your daily activities. What do you do every single day? প্রতিদিন কি করেন একটু চেষ্টা করুন। হ্যাঁ, কবির স্যার। আমি বলবো? হ্যাঁ, ইয়েস, আপনি ট্রাই করবেন, আমরা সবাই শুনবো। হ্যাঁ, ওকে। ফার্স্ট অফ অল, I wake up at 7 a.m. Then I go to my washroom to wash my face. I get a toothbrush and the paste. okay. Put up the brush and I wash my teeth and wash my mouth, face, and then I go to my living room. Okay. And then I catch dhara ba tula. I put up a towel. I take a towel. I take my towel. And musa. Whip মানে মোছা, whip. whip W-I-P-E, whip. হ্যাঁ, whip মানে মোছা, মুভ মানে মোছা, আপনি whipটা ইউজ করেন, সমস্যা নাই। Okay. I whip my face and then I put up my uniform, put up a dress. I put a shirt and pant, and then my another side, my child are ready to go to school. I pick up my child and I go to their school and put them their school, and
to my home, then back to my home, and I will have my breakfast. এই জায়গায় কিন্তু আমরা আরেক জায়গায় চলে গেছি, আই উইল হ্যাভ। হ্যাঁ, এখানে আমি বলেছিলাম যে আই এর পরে প্রতিদিন আমরা যা করি এটাই আমার অভ্যাস। এখন প্রতিদিন আপনি যেটা যেটা করেন, তাহলে এখানে আপনি বাংলায় কি বলতে চেয়েছিলেন? আমি বাসায় আসি, আসার পরে আমি আমার ব্রেকফাস্ট খাই আর কি, বাচ্চাদের দিয়ে এসে। হ্যাঁ, তাহলে আমি আমার সকালের খাবার খাই। তাহলে হ্যাঁ, আই টেক ব্রেকফাস্ট। উইল টুইলের আর দরকার নাই, এটা আবার অন্য সেন্সে চলে গেছে। ঠিক আছে, একদম আই এর পরে ভার্বের হচ্ছে যে বেস ফর্মটা। ঠিক আছে, তো আই হ্যাভ ব্রেকফাস্ট এটাও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, দেন I have breakfast, then though I will have no job. না, আই উইলটা কেন আসছে? উইলের তো প্রয়োজন নেই। Sorry. হ্যাঁ, sorry. তাহলে আই হ্যাভ নো জব। I have no job, so I try to my lesson in online, some lesson in online, and put some and writing some advice for my from my teacher, and prepare my lesson. Prepare my lesson, and I talk to my friend, family member, and everybody who's live in my house, and neighbors. Then also I have a small garden, and I back to my backward in my house, and I pani dewa, মানে I put water in my. হ্যাঁ, ওয়াটার হচ্ছে যে নাউন হিসাবেও ব্যবহার হয়, আবার হচ্ছে যে ভার্ব হিসাবেও ব্যবহার হয়, কিছু কিছু এরকম ব্যাপার স্যাপার আছে। যাই হোক, গ্রামাটিক্যাল টার্মে আমরা যাব না। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। যে ইংরেজিতে কথা বলতে যে আসলে আমরা কিন্তু যারা পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স 28 বছর ধরে কিন্তু ইংরেজি পড়ি, প্রত্যেক বছরেই থাকে, কিন্তু তারপরেও প্রবলেম হয়ে যায় যে আমরা কথা বলতে পারি না। এটা হচ্ছে যে টোটালি বেসড অন প্র্যাকটিস, কারণ কথা বলা, ইংরেজিতে কথা বলার সিচুয়েশন আমাদের থাকে না, এ ধরনের পরিবেশ বাংলাদেশে নাই। হ্যাঁ, এই জন্যই আমরা পারি না, কিন্তু প্রতিদিন যদি চেষ্টা করি তাহলে হয়। তো এই যে কবির স্যার, আপনি যে বললেন আপনি প্রতিদিন কি করেন, এটা কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে, বাট ইট ডাজেন্ট ম্যাটার, এটা ব্যাপার না। এইভাবে যদি মনে করেন যে আমি রান্না করি, এটার ইংরেজি কি হবে? আমি রান্না করি, আই এম কুকিং। আই কুক। আমি বলেছি যে অভ্যাসগত ব্যাপার, আই এর পরে একদম ভার্বের বেস ফর্মটা হবে। ঠিক আছে, আমি চিঠি লিখি, কি হবে? হ্যাঁ, আই রাইট লেটার। তারপরে হচ্ছে যে আমি মোবাইল নেই, আই পিক আপ মোবাইল। হ্যাঁ, পিক আপ, চেক, হ্যাঁ আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক যেটা আপনি বললেন আপনার ডেইলি অ্যাক্টিভিটিসটা, যেটা আপনি প্রতিদিন করেন, এইটাই যদি আপনি পর পর 8 বার বলেন, তো 9 বারের বার কি আপনি একদম স্মুথলি বলতে পারবেন না কবির স্যার? মানে না পারার কিছুই না, আপনি একবার বলছেন একটু সাহস টাহস নিয়ে, তাই কিন্তু যাই হোক এর ভিতরে একটু আউ সাউন্ড এসব আপনি করছেন, কিন্তু পরপর যখন 8 বার বলবেন, 9 বারের বার কি স্মুথলি বলাটা, মানে কি মনে হচ্ছে আপনার? বিশ্বাস হয় না যে আপনি স্মুথলি বলতে পারবো? দিস ইজ দ্য থিং, আমরা একবারে পারবো না। এই ডেইলি অ্যাক্টিভিটিস আমাদের প্রথম ক্লাসটাই হ্যালো স্পিকারের হয় এইভাবেই, এটা হচ্ছে 1 নাম্বার সেন্স।
এই সেন্স দিয়ে আপনার অভ্যাসগত ব্যাপার আপনাকে বলতে হয় এবং সেটা 8 বার রিপিট করতে হবে। মানে একদিন ক্লাস হয়, একদিন প্র্যাকটিস হয়। আমাদের সবই হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস, মানে একদিন পর একদিন, সেটা 1 to 1 এবং ব্যাচ। তাহলে একদিন মনে করেন ক্লাস হলো, তারপরের দিন যদি আপনি এরকম 8 বার বলার চেষ্টা করেন, 9 বারের বার কিন্তু স্মুথ হয়ে যাবে। আমি কেন 7 বার বলছি না, কেন 9 বার বলছি না, 8 বারের একটা ভ্যালু আছে। কারণ যে কোনো অভ্যাস যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কি করতে হবে, সেই জিনিসটা আপনাকে বারবার করতে হবে, তাইলেই না নতুন অভ্যাস তৈরি হবে। তো ইংরেজিতে কথা বলাটাও হচ্ছে একটা অভ্যাস, একটা হ্যাবিট। এটা ক্রিয়েট করতে হলে আপনার ব্রেইনটাকে সিগন্যাল দেওয়া হইতে হবে যে না, তুমি ইংরেজিতে রেসপন্স করো, ইংরেজিতে রেসপন্স করো। তো সেটা যখন 8 বার হবে তখন আপনার ব্রেইনটা একটা জায়গা তৈরি করে নেবে যে না, আমার এই রাস্তা দিয়ে এখন যাইতে হবে। ঠিক আছে, এই জন্য আমি বলছি যে 8 বার রিপিট করতে হবে। দিস ইজ দ্য ওয়ে। এখন ডেইলি অ্যাক্টিভিটিসটা আপনি বললেন, তারপরের দিন যদি আপনি বলেন যে গতকাল আপনি কি কি করেছিলেন, গতকাল এটা বলতে হলে আমাদের কি করতে হবে, আয়ের পরে ভার্বের যে চেঞ্জ হয়ে যায়, গোর চেঞ্জ হয়ে কি হয়, ওয়েন্ট হয়, তাই না? তাহলে এই ওয়েন্টটা লাগাই দিতে হবে, তাইলেই কিন্তু খুব সহজেই আপনি ইয়েস্টারডে অ্যাক্টিভিটিসটা বলে ফেললেন। ঠিক এই প্রক্রিয়ায় যেই কথাগুলো, যেই শব্দগুলো আমাদের প্রয়োজন, সেই শব্দগুলোই আমরা শিখব। এই কথা যেরকম উইপ মানে মোছা, আপনি কিন্তু আটকায় গেছেন, আপনি কারণ কি, এটা আপনি প্রতিদিন এই কাজটা করেন। এই ওয়ার্ডটা যখন আপনি শিখবেন, আপনি চাইলেও কিন্তু আর ভুলতে পারবেন না। তো আমরা সেই ভোকাবুলারিটাই শিখব যেই ভোকাবুলারি আমার জীবনে প্রয়োজন। অপ্রয়োজনীয় ভোকাবুলারি শিখে আমার ব্রেইনটাকে প্রেশার দেওয়ার কিছু নাই। কিন্তু যখন আমি ইউজ করব, দেখেন আপনারা যখন বাসা থেকে রাস্তায় বের হন, কয়েকশো মানুষ দেখেন, সবাইরে কি আপনি চেনেন? সবাইরে চেনেন না, এবং তাদের চেহারা দেখলেও আপনার মনে থাকবে না, এটাই বাস্তবতা। তো ভোকাবুলারিটাও ঠিক এরকম, যেই ভোকাবুলারি আপনি ব্যবহার করেন না, সেই ভোকাবুলারি যদি আপনি শেখেনও, নিশ্চিত 1 সপ্তাহ পরে আপনি ভুলে যাবেন। তাহলে আমার ব্রেইনটারে চাপ দেওয়ার তো কিছু নাই। এখন যেই ভোকাবুলারি আমার দরকার সেটাই আমরা শিখব। যেরকম কবির স্যার বললেন তার ডেইলি অ্যাক্টিভিটিসটা, এখন এখানে যদি কোনো ব্যাংকার থেকে থাকেন, তাইলে তার একটা নির্দিষ্ট কাজের ক্রাইটেরিয়া আছে। উনি কিন্তু একই কাজ প্রতিদিন করে। যিনি একজন ব্যাংকার, যিনি একজন ডক্টর, উনি কিন্তু একই কাজ প্রতিদিন করে। তার মানে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার কমিউনিকেশন তার করতে হয়। যেমন পরিবারের 5-6 জনের সাথে সে কথা বলে, আর একজন ডক্টর যদি রুগী দেখে, 100 রুগীও দেখে, তা একই টাইপের কথা থাকে। মানে উনি তো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে স্পেশালিস্ট, উনি সেই রিলেটেড কথা বলতে থাকে। তারপরে যখন কফি শপে যায়, ওই একই জায়গায় কফি টফি খায়, চাটা খায়, তারপরে আবার বন্ধুদের কাছে কয়েকজনের কাছে ফোন করে, আড্ডা দেয়, বাসায় চলে আসে। এইরকমভাবেই চলে যায় তার মাস, তার বছর কেটে যায়। আর মাঝে 2 মাস পর কিংবা মাসে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে দেখা যাচ্ছে যে একটা বক্তব্য দিতে হইল তার কার্যক্রম সম্পর্কে। তার মানে এই জিনিস দিয়ে আমি বোঝাইতে চাচ্ছি যে আমাদের জীবনের যে কমিউনিকেশনের ক্রাইটেরিয়া, এটা আনলিমিটেড না, এটা লিমিটেড। একটা নির্দিষ্ট কিছু বিষয়ের উপরেই আমরা কথা বলি, এবং এভাবেই আমাদের জীবন পার হয়ে যায়। ওই বছরে একটা আলাদা মিটিং হয়, অথবা পিকনিক হয়, অথবা কোনো প্রেজেন্টেশন হয়, সেটা ভিন্ন, সেগুলোও আমরা শিখব। তো ঠিক এইভাবে আমরা যত ধরনের কমিউনিকেশন করি আমরা করা শিখে যাব। এই জন্য আমরা বলছি যে উইদিন 3 মান্থস যদি আমরা প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিই নিজেকে এবং হ্যালো স্পিকারে, তাহলে কথা বলতে ইংরেজিতে আমরা বাধ্য। আচ্ছা, এই হচ্ছে যে ওয়ে। এখন কবির স্যার ব্যস্ত আছেন মনে হয়? না না না, আমি ব্যস্ত নাই। আচ্ছা, এখন এই যে 1 নাম্বার সেন্সে আমরা ডেইলি অ্যাক্টিভিটিসটা বললাম, যেটা আমাদের অভ্যাস। এখন যদি এই 1 নাম্বার সেন্সে আমরা প্রশ্ন করতে চাই, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? ডু দিয়ে, তাই না? 1 নাম্বার সেন্সে সবসময় ডু দিয়ে প্রশ্ন হয়। তাহলে হচ্ছে যে ডু ইউ লাইক নুডলস, ব্যাপারটা তো এরকম, তাই না? যে তুমি কি নুডলস পছন্দ করো? তাহলে পজিটিভ উত্তরটা কি হবে কবির স্যার?
ইয়েস আই ডু। হ্যাঁ, ইয়েস আই ডু এটা একটা শর্ট আনসার হয়ে গেছে, আমরা একটু বড় করার চেষ্টা করব, কারণ যেহেতু আমরা কথা বলতে। ইয়েস আই ডু নুডলস। ইয়েস আই লাইক নুডলস। ইয়েস আই লাইক নুডলস। আর যদি নেগেটিভ হয় যে আমি না পছন্দ করি না? ইয়েস আই ডোন্ট লাইক নুডলস। নো আই ডোন্ট লাইক নুডলস। নো আই ডোন্ট লাইক। তাহলে দেখেন আমাদের কমিউনিকেশনের প্রতিদিন আমরা যে কাজ করি এর ভিতরে আমাদের কথোপকথনই করতে হয় সব। প্রেজেন্টেশন খুব কম দিই, আমি সেটাই বললাম যে ওই মাসে একটা বছরে একটা, কিংবা প্রতি মাসে একটা বছরে ওই দেওয়া লাগে পাবলিক স্পিকিংয়ের মতো। তাহলে এই কমিউনিকেশন কনভারসেশন মানেটা কি? একজন যে খালি প্রশ্ন করেই যাবে আর একজন উত্তর দেবে, এটা তো ইন্টারভিউ হয়ে গেল, তাই না? তাহলে এখানে আমাদের প্রশ্নও করতে হবে। তার মানে কথোপকথন মানে কি? প্রশ্ন করলাম, উত্তর দিল একজন, আবার আমি প্রশ্ন করলাম, এইভাবে। তো এই প্রশ্ন করায় অধিকাংশ মানুষেরই প্রবলেম হয়ে যায়, মানে আমার তো বেশ অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ, তো এই প্রশ্ন করাটাও আমরা ঠিক একদম শুরু থেকেও অভ্যস্ত হয়ে যাব যে কিভাবে আসলে প্রশ্ন করতে হয়, কত ধরনের কত ওয়েতে আসলে প্রশ্ন করা যায়। আর আপনি যখন কত ওয়েতে প্রশ্ন করা যায় জিনিসটা বুঝবেন, কত ওয়েতে আনসার দেওয়া যায় সেটাও আপনি বুঝবেন। তার মানে আস্তে আস্তে আমরা একটা ওয়ার্ড, মানে আয়ের পরে কি হবে এটাও অনেকে বুঝতেছি না, তো আমরা একটা ওয়ার্ডের পরে একটা বাক্য, একটা বাক্যর পরে একটা চিন্তা, কিভাবে একটা আইডিয়ার সাথে আর একটা আইডিয়া কানেক্ট করতে হয়, সমস্ত কিছুই এই ধারাবাহিকতার ভিতর দিয়ে শিখব। তারপরে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে যেটা ইংরেজিতে খুবই প্রয়োজন, সেগুলো আমরা শিখব। যেমন আমি যদি বলতে চাই যে, খুব সহজ একটা ব্যাপার, যে আমার ক্লাসে জয়েন করার কথা আছে, এই যে কথা আছে, এই বাক্যটাকে আমরা বলতে পারবো ইংরেজিতে যে আমার ক্লাসে যুক্ত হওয়ার কথা আছে? আচ্ছা, এরকম জায়গায় আমরা আটকিয়ে যাব। হ্যাঁ, কয়েকজন আছেন বলতে পারবেন? হ্যাঁ, একটু মিউট করে রাখবেন দয়া করে, বিভিন্ন টাইপের শব্দ আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে মাহফুজ স্যার দয়া করে মিউট করবেন। হ্যাঁ, আমি বলেছি যে ইনস্ট্রাকশন ফলো করবেন। আচ্ছা, তাহলে কিছু কিছু এক্সপ্রেশন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের রিয়েল লাইফে ব্যবহার করতে হয়, সেগুলো আমরা শিখব। এবং প্রনাউন্সিয়েশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম আমাদের কবির স্যার বলছিলেন, উনি আছেন আমেরিকাতে, কিন্তু ওনাদের যে সাউন্ড সেগুলো সে বুঝতেছে না। তাহলে এগুলো নিয়েও আমরা কাজ করব। যেরকম হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার সাথে আছেন সালমা ম্যাম, আপনি শুনতেছেন অনেকক্ষণ ধরে, একটু আনমিউট করবেন। হ্যাঁ, এই যে আনমিউট করার একটা, হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম সালমা ম্যাম, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোত্থেকে বলছিলেন? আমি ঢাকার উত্তরা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, তো আপনি কেন ইংরেজিতে কথা বলাটা শিখতে চান? আমি আসলে জব করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার ডেইলি যে কনভারসেশন সেটা আমার একটু ডেভেলপ করার জন্য, একবারে পারি না সেটা না, কিন্তু বলতে একটু আনইজি লাগে, সেজন্য ওটাই চর্চা করার জন্য দেখা গেছে হয়তো বা কেউ যদি আমার সাথে বলে সেক্ষেত্রে আমি একটা কমফোর্টেবল ফিল করবো, যা যেই সংকোচটা লাগে সেটা হয়তো বা করতে পারবো সেজন্য। আচ্ছা আচ্ছা, মানে জড়তাগুলো কাজ করে অনেক, তাই তো? আচ্ছা, তো আমরা কত কিছুই শিখবো, সেসবের ভিতর দিয়ে আসলে আমরা প্রনাউন্সিয়েশনের ভিতরে যাচ্ছিলাম। ইংরেজির বেশ কিছু কন্ট্রাকশন আছে, তারপরে ইংরেজিতে 40 কয়টা সাউন্ড আছে, 44 সাউন্ডস আছে। এত সাউন্ড নিয়ে আমরা কাজ করব না, কারণ আমরা এখানে যেহেতু বেসিক ইংলিশ স্পোকেনটা শিখবো, বেসিক থেকে অ্যাডভান্স সবই শিখব। এবং আমাদের এখানে যে ইংলিশ স্পোকেনটা শেখানো হবে, সেটা যারা IELTS দেওয়ার প্ল্যান করেন, তাদের যে স্পিকিংয়ে ব্যান্ড স্কোরটা অবশ্যই এরকম একটা লেভেলে যাবে, 7-এর কাছাকাছি, এটার কোনো ডাউট নাই। এই ধরনের ট্রিপস এবং ট্রিক্স নিয়ে আমরা সব আলোচনা করব। তো এখানে যে বেসিক 3টা সাউন্ড, সেই সাউন্ডগুলো আমরা, বেসিক না সব সাউন্ডই আমরা চেষ্টা করব। তো ইংরেজিতে যেরকম প সাউন্ড কিন্তু নাই সালমা ম্যাম, পটা সবসময় কি হয়, কি উচ্চারণ হয় পটা? এক্স্যাক্টলি, ফ।
তাহলে ফ ফ সাউন্ড হয়, যেরকম আমরা বলি সব সময় যে পাওয়ারফুল, তাহলে এটা ইংরেজিতে উচ্চারণটা কি হবে? পাওয়ারফুল। ইয়েস, ইউ আর রাইট, পাওয়ারফুল। তারপরে ট সাউন্ডটা নাই, ট সাউন্ড এখানে কি হবে? টর জায়গায় ফ, ইয়েস ইউ আর রাইট, ফ সাউন্ড। এবং পর জায়গায় ফ, যেরকম হ্যাঁ আমার নাম হচ্ছে পলাশ, এখন যদি কোনো ফরেন পিপুল আমারে ডাকে, এটা তো ফলাশ বলে ডাকবে, তাই না? কিছু করার নাই। তো এই ধরনের কিছু সাউন্ডগুলো আছে, কিছু কন্ট্রাকশন আছে। যেরকম আমরা বলি যে আমি যদি বলতে চাই যে আমি লন্ডন যাব, তাহলে এটা কি, এটার ইংরেজি কি হবে? আইল গো টু লন্ডন, তাই তো? হ্যাঁ, এই আই উইলটাকে কন্ট্রাকশন করে তারা বলে ফেলে একদম জমির যে আইল, আল, জমির যে আইলটা ঠিক সেইটা, আল গো টু ঢাকা, আল গো টু ঢাকা, আল গো টু লন্ডন, লাইক দিস। তারপরে কি, আমি অসুস্থ ছিলাম, এটার ইংরেজি কি হবে সালমা ম্যাম? এটা ভ্যারি আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, আমি যাদেরকে যারা আনমিউট করছেন, একটু ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। হ্যাঁ, আমি কিন্তু বলেছি আনমিউট করবেন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে অনেকে লিখে দিয়েছেন যে আই ওয়াজ সিক। এই যে আই ওয়াজ সিক, এই আই ওয়াজ সিক বললে কিংবা তারা যদি বলে, তারা কিন্তু বলবে একদম আওয়াজ, যেরকম টুকা দিলে আওয়াজ হয় না, আওয়াজ, আওয়াজ সিক, আওয়াজ সিক। এই আই ওয়াজ এত বলার সময় না, আও সিক, এইভাবে বলে তারা চলে যাবে। তো এরকম যে ছোটোখাটো ব্যাপার স্যাপারগুলো আছে, কন্ট্রাকশন এবং প্রোনাউন্সিয়েশনের ব্যাপারগুলো সবই আমরা আলোচনা করব, সবই আমরা শিখব, এবং বাংলার মতো করে একদম ইংরেজিতে কথা বলাটাই শিখব। তার একটা ভাইব অল্প সময়ের ভিতরে আমি একটু দেওয়ার চেষ্টা করলাম। যাক, অনেক কথা আমি বলেছি, এখন অনেকেই আচ্ছা, অনেকেই কী বলবে আমি জানি, আমার অভিজ্ঞতা হয়ে গেছে, তারপরেও সবার কাছে একটু যেতে চাই। যারা যারা একটু প্রশ্ন করতে চান, যে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, তারা একটু হ্যান্ড রাইজ করবেন, আমি তাদের কাছে যাব এবং তারপরে শেষ করব। আচ্ছা, আমি দেখছি হ্যান্ড রাইজ করেছেন কি, আমি আসলে দূর থেকে, তো আমি এবার মোবাইলটা ইউজ করছি, ভালোভাবে দেখতে পাচ্ছি না। সর্দার স্যার, ইয়েস সর্দার স্যার, আপনি একটু আনমিউট করবেন। জি, মেবি আপনি আমাকে বলছেন শঙ্কর, তাই তো? না, এখানে সর্দার স্যারও একজন আছে, আপনি হচ্ছে যে শঙ্কর সাহা, আরেকজন সর্দার স্যারও আছে। হ্যাঁ, সঞ্জীব কুমার সর্দার স্যার, আপনি একটু আনমিউট করবেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করে আছেন। আচ্ছা, উনি ব্যস্ত আছেন। হ্যাঁ, শঙ্কর শাহ বলুন। জি, I would like to ask you a question about how many students are going to join the class when we are going to start our course? 10 থেকে 12 জন, এর বেশি আমাদের ব্যাচে থাকে না। আচ্ছা, আর আপনি কেন ইংরেজিতে কথা বলা শিখতে চান? I would like to talk in English because I like to travel outside whole world country, and I would like to be an international citizen, and I like to boost up my income and know others' life and different culture, so that's why I like to learn English. Oh, that's great. Thank you so much, Shankar sir, for sharing. Yes, thank you. আচ্ছা, আর তো কোনো কোয়েশ্চেন নাই আছে? I have another question. Okay. অন্যান্য মানে আমি ইতিপূর্বে অনেক ট্রেনিং করেছি, I was not successful to speak English. এখানে আমারও কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি আসলে চাচ্ছিলাম যে আপনাদের এখানে ডিফারেন্ট কি আছে, অন্যান্য ট্রেনিং সেন্টারের থেকে ডিফারেন্টটা কি আছে, যে কারণে
আপনি কনফিডেন্ট যে আমি শিখতে পারবো, বা আমি মনে করতে পারি যে আসলে আমি শিখতে পারবো এবং বলতে পারবো। না, এখানে শর্ত আছে তো, শর্ত আছে। আমি বলিনি যে আপনি শিখতে পারবেন। আচ্ছা আচ্ছা। আমি বলেছি সময়, প্রতিদিন 1 ঘন্টা করে সময় যদি ব্যয় করতে পারেন তাইলে পারবেন, তা নাইলে 1 কোটি টাকা দিলেও আপনি পারবেন না। প্রতিদিন 1 ঘন্টা করে আমরা গ্রুপে সময় দিতে পারবো না একা একা? এটা আমাদের তো ক্লাস সপ্তাহে 3 দিন, আর এছাড়া প্র্যাকটিসের জন্য আলাদা আমাদের ব্যাচ আছে, সেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আমি বলেছি যে সময়, এটা আসলে সময়ের ব্যাপার। আপনি যদি সময় দেন তাহলে আপনি কথা বলতে বাধ্য, ঠিক আছে? কথা বলতে বাধ্য, আর সময় না দিলে তো সম্ভব না। এই জন্য আমি বলছি যে স্পেশালিটির এখানে কিছু নাই। ইংরেজিতে কথা বলা খুবই সহজ ব্যাপার, প্র্যাকটিক্যাল একটা ব্যাপার, এর থিওরিক্যাল কিছুই নাই, ঠিক আছে? যেমন বাংলাদেশে যে অনেকেই নিজের নামও লিখতে পারে না, বাংলায় কথা বলে না, তো ইংরেজিটাও হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল ব্যাপার। আপনাকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে হবে এবং ধারাবাহিকভাবে। ধারাবাহিকতা মেনটেন না করলে সময় বেশি লাগবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই আছেন। আর সর্দার স্যার সঞ্জিত কুমার স্যার, আপনি তো হ্যান্ড রাইজ করে আছেন কিন্তু কথা বলছেন না, ধন্যবাদ। পিয়াস স্যার, একটু আনমিউট করবেন। আপনি হ্যান্ড রাইজ করেছেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই। Assalamu alaikum, sir. জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। How are you, sir? Well, So, I have a question for you. বলে ফেলুন। So, actually, my question, I'm very excited for you learn English. So, you can suggest me. I am properly fluently and speak English. You can suggest me, sir. Is my question. কি কোয়েশ্চেন? যে আপনি কিভাবে কথা বলবেন ইংরেজিতে? Yeah. আপনি তো বলতেছেন এইভাবে বলতে থাকেন তাহলে। হ্যাঁ, বিভিন্ন সেমিনারে যুক্ত হবেন, অথবা আপনি ভিডিও অন করবেন, অন করে একটা টপিক নেবেন, হ্যাঁ, গুগলে সার্চ করবেন IELTS এর টপিক, সেই টপিকগুলো নিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন। দেখবেন যে আমি 10 মিনিট ধরে কথা বলবো, 5 মিনিট ধরে কথা বলবো, এইভাবে আপনি চেষ্টা করেন, তাহলেই ডেভেলপ হবে। হ্যাঁ, আর এমনিতে আপনি ভালো বলতেছেন, এই জন্য আপনি অনেকদিন ধরে চেষ্টাও করছেন, যার কারণে ডেভেলপ করেছেন। এইভাবে আপনি করতে থাকেন। Yes, sir. So, actually, is my question. I'm properly and fluently speak English because English language is my most important. So, you can suggest me, and I'm fluently speak English, Bangla language, fluently speak English, say same to same, and English language, same to same, fluently speak English, sir. আচ্ছা, আপনি কোথা থেকে বলছিলেন? আপনি কোথা থেকে বলছেন? Some from Dhaka. ঢাকা কোথায়? Dhaka, Gulshan. গুলশান। হ্যাঁ, বলুন, কি যেন, কি কোয়েশ্চেন ছিল? যে কিভাবে ডেভেলপ করবেন, বাংলার মতো করে কথা বলবেন? Yes, sir. তো বললাম তো যে এইভাবেই করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, প্র্যাকটিস করতে থাকেন। কি ধরনের কমিউনিকেশন আপনার করতে হয় এবং কেন, আপনার অ্যাকচুয়াল রিজনটা কি, কেন আপনি ইংরেজিতে আরও ফ্লুয়েন্ট হতে চান, কি ধরনের কমিউনিকেশন করতে চান, সেই রিলেটেড টপিক নিয়ে আপনি চেষ্টা করতে থাকুন। Yes, sir. So actually, English language is my most important because I will go abroad. So it's most be important. Every people communicate for they speak English. You know, sir. হ্যাঁ। আচ্ছা, আর কেউ আছেন যিনি কোয়েশ্চেন করতে চান? এনি কোয়েশ্চেন? আচ্ছা, যারা পারেন না তারা কিন্তু খুব ভয় পাচ্ছেন, হ্যাঁ, যে না আমি প্রশ্ন করব তাহলে কি হবে,
খুব ঝামেলা হয়ে যাবে। কিন্তু যারা পারেন না তাদেরকে তো পারতে হবে, তাই না? এই জন্য কোয়েশ্চেনগুলো করতে হবে যে না আমার সমস্যা কোথায়। সবাই কিন্তু সবার সমস্যার কথা বলছে, তাই না? তাহলে আপনাদেরও কিন্তু বলা উচিত যে আমি এই ধরনের সমস্যা ফেস করছি। আর কোয়েশ্চেন যদি না থাকে তাহলে সমস্যা নাই, আমরা শেষ করব। আচ্ছা, কে যেন হ্যান্ড রাইজ করেছিলেন? হ্যাঁ, কি অমর স্যার? হ্যাঁ অমর স্যার, অমর স্যার একটু আনমিউট করবেন। আচ্ছা, উনিও বুঝতেছেন না কিভাবে আনমিউট করতে হবে, কিবা করছেন না, হ্যান্ড রাইজ করেছেন। অনেকে আছে কথা বলতে চায় না। হ্যাঁ, তবে কথা বলা শিখতে হলে কথা বলতেই হবে। যেরকম আমাদের পিয়াস স্যার, শঙ্কর শাহ স্যার, তারপরে আরও একজন ছিলেন, ওনারা কিন্তু এই অপরচুনিটিটা মিস করেন নাই। ইংরেজি বলার সুযোগ আছে, এনারা কিন্তু বলে চলে গেছে। হ্যাঁ, আমিও যদি একটু ইংরেজিতে বলতাম আর ছাড়তো না। হ্যাঁ, কিন্তু আমি চাইছি যে না, তাড়াতাড়ি ছাড়ুক। হ্যাঁ, এটাই হচ্ছে যে ব্যাপার, এটাই হচ্ছে যে ওয়ে। আপনার যেখানে ইংরেজি বলার সুযোগ আছে এই জায়গাটা মিস করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, ইংরেজি বলার দরকার নাই তো। যারা আর কোনো কোয়েশ্চেন আপনাদের নাই? হ্যাঁ, সালমা সুলতানা ম্যাম, হ্যাঁ, আই থিঙ্ক ইউ আর ট্রাইং টু সে সামথিং। হ্যাঁ, উড ইউ লাইক টু সে? না স্যার, আপাতত কোনো প্রশ্ন নেই, পরবর্তীতে হয়তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সালমা স্যার, ম্যাম। ওমর, ওমর স্যার, আপনি বারবার হ্যান্ড রাইজ করছেন আবার ডাউন করছেন, একটু কিছু বলবেন যদি কিছু বলার থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসলে আমার নাম ওখানে জখমি দিয়েছি, আসলে আমার না, আমি নাকি কেউ এসে এর জন্য বুঝতে পারিনি। এম এ আর, আচ্ছা হ্যাঁ বলুন। জি, আসলে আমি অনেক বছর থেকে বিদেশে, অথচ দুবাই সালিম 21 বছর, এখন কাতারে। যেহেতু আমি অনলাইনে একটা লেটার স্পোকিং ইংলিশ ট্রাই করছি, মাত্র 4 ক্লাসটা দিছি আর কি। এই ক্ষেত্রে আমি চাইছিলাম যে আমার আসলে হবি, আমার কোনো শেখার জন্য যে কোনো একটা যে আমি যে একটা চাকরি করব এরকম না। অলসো আমি চাকরি করতেছি, আমি এখন ট্রাই করতেছি আমার হবিস, যে আমার একটা শখ, আমার একটা ইংলিশ বলা। অথচ আমার একটা আমার একটা মনে করেন যে আপনার কি বলবো, যে আমার অনেক ল্যাঙ্গুয়েজ আমি শিখছি, যেমন যেহেতু আমি বিদেশে আছি আলহামদুলিল্লাহ। এই যে ইংলিশটা এখন শিখি নাই, যে এটা কিভাবে শিখবো না এরকম তো অবশ্যই শিখতেই হবে। আসলে আমি বাংলা পড়ালেখা করি নাই আলহামদুলিল্লাহ, বাংলা যেভাবে পড়ি, আমার আমার জন্মস্থান হচ্ছে দুবাই, বুঝছেন। যেহেতু আমি চেষ্টা করতেছি যে এটার জন্য আর কি আমার হবিস, আমার কোনো যে ইয়া না আর কি, যে আমি যে এই চাকরি করবো এরকম না। আচ্ছা ঠিক আছে, মানে আপনি আপনার ওপিনিয়নটা শেয়ার করেছেন যে আপনি কেন শিখতে চান। হ্যাঁ ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনার পক্ষ থেকে? জি, আমার কাছে কোনো কোয়েশ্চেন নাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সঞ্জীব স্যার, আপনিও কিন্তু বারবার আনমিউট করছেন, আবার ডাউন করছেন, এই সরি হ্যান্ড রাইজ করছেন এবং ডাউন করছেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই করবেন। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন নাই, তাহলে এখন অনেকেরই প্রবলেম থেকে যায় যে ভোকাবুলারি মনে থাকে না, তাই তো? শঙ্কর শাহ স্যার, Shankar Shah sir, yes. Can you hear me clearly? Yeah. Okay, that's great. Most of the people, they can't remember the vocabulary. But from your side, would you share any tips and tricks? How can we remember long time of vocabulary? I think if we use something regularly, it remains our memory and we have low chance to forget the vocabulary. যে শব্দগুলি মানে
which words we use regularly. I think we don't face struggle to remember these words. Okay, these tips already I have shared. আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে আমি বলেছি যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় সেই ভোকাবুলারি আমরা চাইলেও ভুলতে পারবো না। এছাড়া আরও কিছু প্রসেস আছে, যেমন মনে করেন যে রুট ওয়াইজ ভোকাবুলারি, CIDE, এই সাইড মানে কি? শঙ্কর শাহ, আপনি কি জানেন CIDE এই সাইড মানে কি? No, actually I don't know. এই সাইড মানে হচ্ছে হত্যা অথবা নাশক। এটা আমি বললেই আপনি বুঝতে পারবেন, যেরকম সুইসাইড, জেনোসাইড, এক্স্যাক্টলি, সুইসাইড, জেনোসাইড, পেস্টিসাইড। যাদের গ্রামে বাড়ি চাষবাসের সাথে যুক্ত তারা কিন্তু পেস্টিসাইড চেনেন, কীটনাশক। তাহলে দেখেন যে এরকম সমস্ত সাইড যুক্ত যদি ওয়ার্ড আমরা পাই তাহলে কিন্তু বুঝে ফেলবো যে এটার মানে কি হতে পারে, তাই না? তারপরে জেনোসাইড অলরেডি আপনি বলে ফেলেছেন যে গণহত্যা। তারপরে আর কি আছে? পিট্রিসাইড, পেট্রিসাইড। তারপরে ফাঙ্গিসাইড, ফাঙ্গাস হত্যা। ব্যাকটেরিসাইড, ব্যাকটেরিয়া হত্যা। বায়োসাইড, জীব হত্যা। এখন দেখেন এরকম সাইড যুক্ত যদি কোনো ওয়ার্ড আপনার সামনে আসে আপনি চাইলেও কিন্তু আর ভুলতে পারবেন না। তো এরকম কিছু রুট ওয়াইজ আছে। ইংরেজি, বাংলা ভাষায় তো বিভিন্ন ধরনের ভাষার সংমিশ্রণে, কিন্তু ইংরেজির আবার এত না। ইংরেজির এরকম 5-6টা ভাষা মিলে ইংরেজিটা। তো এর কিছু রুট আছে, সেই রুট ওয়াইজ যদি আমরা ভোকাবুলারিগুলো শেখার চেষ্টা করি তাহলে কি হবে, আমাদের প্র্যাগম্যাটিক যে সেন্সটা সেটা খুব মানে ভালোভাবে ক্রিয়েট হবে। যেরকম এই যে সাইড, CID এরকম কিছু আসলে কিন্তু আমরা একটা ইয়ে করে ফেলবো, ধারণা, মানে একটা প্র্যাগম্যাটিক সেন্স তৈরি হবে যে না, এটার মানে হত্যা রিলেটেড কিছু হতে পারে। তো আমরা যদি এই ধরনের কিছু ওয়ার্ড শেখার চেষ্টা করি এই রুট ওয়াইজ, তাহলে যে কোনো নতুন ওয়ার্ড আমরা একটা ভাইব পেয়ে যাবো যে না, এটা কিন্তু এর আশেপাশে আছে, এর আশেপাশে আছে। এই কারণে যে আমরা একেবারেই যে স্টাক হয়ে যাব আমাদের ব্রেন, না আমি কই আসলাম, আমি বুঝতেছি না, ব্যাপারগুলো এরকম হওয়ার কোনো ওয়ে নাই। তো সেটাও আমরা বিভিন্ন ওয়েতে শেখার চেষ্টা করব। মানে বললাম তো, শেখার কোনো শেষ নেই, এটা একটা ধারাবাহিক প্রসেস। তবে যে আমাদের মডিউলটা ডিজাইন করা আছে, মানে কোর্সটা ডিজাইন করা আছে, এটা হচ্ছে যে আপনার 3 মাসের ভিতরেই সব কিছু কভার করা সম্ভব, সেই ওয়েটাই আমি বলার চেষ্টা করলাম। তো যাই হোক, আমরা আর বেশি সময় থাকতে পারবো না, অলরেডি আমার এখানে সিগন্যাল দিচ্ছে কয়েক মিনিটের ভিতরেই লাইনটা কেটে যাবে। আর আপনাদেরও সেরকম কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি।